যুদ্ধক্ষেত্রের এখনো কোনো খবর পাচ্ছি না। দুশ্চিন্তায় আমার তো দম বন্ধ হয়ে আসছে, এখনো সেনাপতি আসছে না। হাজির হুজুর। সেনাপতি, যুদ্ধক্ষেত্রের কি খবর? যুদ্ধে আমরা ব্যর্থ জনাব। ব্যর্থ? একথা বলতে তোমার লজ্জা করে না? লজ্জা কিসের বালের? আপনি রাজ্যের টাকা পয়সা দিয়ে মদ মাস্তি করবেন, সৈন্যদের ঠিক মতো খাইতে দিবেন না, অস্ত্র কিনবেন না, যুদ্ধে হারবো না তো জয় হবে? সেনাপতি, তুমি কি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি জনাব, একটু পরে আপনাকে গ্রেপ্তার করা হবে, তারপরে হত্যা করা হবে, এই জন্য উচিত কথাটা এখন ঝেড়ে দিলাম। আসল কথা তাহলে এতদিন বলো নাই কেন? ওই সময় বলতাম, তখন তো আপনি আমার গর্দান নিয়ে নিতেন। আচ্ছা ধরো তোমার নতুন রাজাও যদি ভুল করে, তাহলে কি তুমি তাকে উচিত কথা বলবে? বুঝছো? তা বলতে যাব কেন? ওই শালার যখন পতন হবে তখন আমি নিজেই রাজা হব। এই জন্যই তো বাঙালির ভাগ্য আকাশে দুর্যোগের ঘোর ঘটা। এই কর্মচারীরা উচিত কথা না বলে শুধু পা চাটতে জানে, কিন্তু যখন আবার রাজা পরাজিত হয় তখন আবার লাত্তি মারতেও ভোলে না। কাকে বাধা দিতে? তো রাজাই নেই, রাজ্যই নেই। যুদ্ধক্ষেত্রের এখনো কোনো খবর পাচ্ছি না। দুশ্চিন্তায় আমার তো দম বন্ধ হয়ে আসছে, এখনো সেনাপতি আসছে না। হাজির হুজুর। সেনাপতি, যুদ্ধক্ষেত্রের কি খবর? যুদ্ধে আমরা ব্যর্থ জনাব। ব্যর্থ? একথা বলতে তোমার লজ্জা করে না? লজ্জা কিসের বালের? আপনি রাজ্যের টাকা পয়সা দিয়ে মদ মাস্তি করবেন, সৈন্যদের ঠিক মতো খাইতে দিবেন না, অস্ত্র কিনবেন না, যুদ্ধে হারবো না তো জয় হবে? সেনাপতি, তুমি কি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি জনাব, একটু পরে আপনাকে গ্রেপ্তার করা হবে, তারপরে হত্যা করা হবে, এই জন্য উচিত কথাটা এখন ঝেড়ে দিলাম। আসল কথা তাহলে এতদিন বলো নাই কেন? ওই সময় বলতাম, তখন তো আপনি আমার গর্দান নিয়ে নিতেন। আচ্ছা ধরো তোমার নতুন রাজাও যদি ভুল করে, তাহলে কি তুমি তাকে উচিত কথা বলবে? বুঝছো? তা বলতে যাব কেন? ওই শালার যখন পতন হবে তখন আমি নিজেই রাজা হব। এই জন্যই তো বাঙালির ভাগ্য আকাশে দুর্যোগের ঘোর ঘটা। এই কর্মচারীরা উচিত কথা না বলে শুধু পা চাটতে জানে, কিন্তু যখন আবার রাজা পরাজিত হয় তখন আবার লাত্তি মারতেও ভোলে না। কাকে বাধা দিতে? তো রাজাই নেই, রাজ্যই নেই। যুদ্ধক্ষেত্রের এখনো কোনো খবর পাচ্ছি না। দুশ্চিন্তায় আমার তো দম বন্ধ হয়ে আসছে, এখনো সেনাপতি আসছে না। হাজির হুজুর। সেনাপতি, যুদ্ধক্ষেত্রের কি খবর? যুদ্ধে আমরা ব্যর্থ জনাব। ব্যর্থ? একথা বলতে তোমার লজ্জা করে না? লজ্জা কিসের বালের? আপনি রাজ্যের টাকা পয়সা দিয়ে মদ মাস্তি করবেন, সৈন্যদের ঠিক মতো খাইতে দিবেন না, অস্ত্র কিনবেন না, যুদ্ধে হারবো না তো জয় হবে? সেনাপতি, তুমি কি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি জনাব, একটু পরে আপনাকে গ্রেপ্তার করা হবে, তারপরে হত্যা করা হবে, এই জন্য উচিত কথাটা এখন ঝেড়ে দিলাম। আসল কথা তাহলে এতদিন বলো নাই কেন? ওই সময় বলতাম, তখন তো আপনি আমার গর্দান নিয়ে নিতেন। আচ্ছা ধরো তোমার নতুন রাজাও যদি ভুল করে, তাহলে কি তুমি তাকে উচিত কথা বলবে? বুঝছো? তা বলতে যাব কেন? ওই শালার যখন পতন হবে তখন আমি নিজেই রাজা হব। এই জন্যই তো বাঙালির ভাগ্য আকাশে দুর্যোগের ঘোর ঘটা। এই কর্মচারীরা উচিত কথা না বলে শুধু পা চাটতে জানে, কিন্তু যখন আবার রাজা পরাজিত হয় তখন আবার লাত্তি মারতেও ভোলে না। কাকে বাধা দিতে? তো রাজাই নেই, রাজ্যই নেই।